আমার উম্মতদেরকে জানিয়ে দিন, উতলু আলাইহিম নাবা আবনা, আপনি তাদেরকে জানিয়ে দিন হযরত আদম আলাইহিস সালাম থেকে কুরবানির প্রচলনগুলি চলে আসতেছে। হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রেরণ করলেন, আমি আর আগে কয়েকটি জুমায় বলেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদমকে কিভাবে বানিয়েছে, কিভাবে সৃষ্টি করেছে আমি বলে দিয়েছি। মা হাওয়া তাফসিরে মাজহারির মধ্যে এসেছে মা হাওয়া 20 বার ছেলে সন্তান জন্মগ্রহণ করেছেন। আর যে সময় এসেছিল মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে যখন এসেছিল, যখন গিয়েছিল, যখন 40,000 এরকম একটা উদাহরণ দিয়েছে, একটা এক্সাম্পল দিয়েছে, এরকম সমপরিমাণ মানুষ পৃথিবীর মধ্যে ছিল। এই পরিমাণ মানুষ পৃথিবীর মধ্যে ছিল এবং কি হযরত হাওয়া আলাইহিস সালামের গর্ভে যখন আদম আলাইহিস সালামের উরুস থেকে যখন সন্তান বলে আসতো, একটি করে ছেলে আসতো আর একটি করে মেয়ে সন্তান, কন্যা সন্তান বলে পৃথিবীর মধ্যে আসতো। এই সূত্রে আমরা জানি হাবিল আর কাবিল পৃথিবীর মধ্যে এসেছিল। শুধু এরা দুজনেই আসে নাই, অসংখ্য এসেছিল। আবার এদের সঙ্গে 2 জন করে কন্যা সন্তান, হাবিলের সঙ্গে কন্যা একটি সন্তান, আবার কাবিলের সঙ্গে কন্যা একটি সন্তান। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জারি করে দিল তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়ার জন্য। তবে এই জায়গাতে আরেকটি শর্ত আছে, এই জায়গাতে আরেকটি শর্ত আছে। এজন্য সূরা নিসার মধ্যে 14 নম্বর আয়াতের মধ্যে এসেছে, কোনো নারীর উপর যদি কোনো পুরুষের লালসা না থাকতো তাহলে মহিলাদের পৃথিবীতে আর দাম থাকতো না। পৃথিবীতে কোনো পুরুষ কোনো মহিলার উপর যদি লোভ লালসা না থাকতো, চাহিদা না থাকতো, পৃথিবীর মধ্যে মহিলাদের আর দাম থাকতো না। এই জন্য তো দেখছেন না আপনারা পৃথিবীর মধ্যে কত চলতেছে। এই যে আপনারা আরেকটা খবর দেখছেন, নেত্রকোনা একটা হুজুর কি করছে দেখছেন না? তবে সঠিক তদন্ত হয় নাই এখনো। সঠিক তদন্ত করতে বলেছেন, টেস্ট করতে বলেছেন, কিন্তু করা হয় নাই। ক্ষমতার বাহাদুরি দেখে পাহাড় দেখে চলতেছি, আবার মিথ্যা মামলা দিতেছি, গ্রেপ্তার করতেছি, অমুক করতেছি। এজন্য আমি বলবো হুজুর দোষী নয়, ধোয়া ছোঁয়ার বাহিরে আছে।